হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের 37 ইভ্যালুয়েশনের যে 1 নম্বর স্কুল আছে এর 3 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ থেকে 2 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 3 দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক সংখ্যা রেখায় √5 কে স্থাপন করো। এই সংখ্যা রেখায় √5 স্থাপন করতে হবে। তিনের এক। তো এখানে প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নেব, আর সংখ্যা রেখা আঁকার ক্ষেত্রে প্রত্যেক 1 সেন্টিমিটার পর পর একটা একটা করে ঘর নেব। তো এখানে 0 মনে করলাম, 1 সেন্টিমিটার পর পর এক ঘর করে নেব, বা এখানে 2 সেন্টিমিটার পর পর নিলেও অসুবিধা নেই এখানে। তাহলে এই 2 সেন্টিমিটার পর একটা ঘর, 4-এ 2, 6-এ 3, 8-এ 4, এখানে 5। তাহলে এটা হলো 1 2 3 4 5। তাহলে আমাকে বের করতে হবে √5। √5 কে আমরা এভাবে লিখতে পারি 4 + 1, 4 অর্থাৎ 2 এর স্কোয়ার, আর 1 1 এর স্কোয়ার। তাহলে এভাবে করলে, তো এখানে আমি যে মাপ দুটো নেব, তাহলে প্রথম 2 একক একটা ঘর নেব এবং উপর দিকে 1 একক মাপের একটা বাহু নেব, নিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি করব। তাহলে এখান থেকে প্রথমে 2 একক অর্থাৎ 1 2 এই পর্যন্ত নেব, নিয়ে 1 একক উপর দিকে নিয়ে একটা ত্রিভুজ তৈরি করব। তাহলে 1 একক উপর দিকে বলতে এখানে আমি 2 সেন্টিমিটার 1 নিয়েছিলাম, তাহলে এখান থেকে 2 সেন্টিমিটার মেপে নিই। এটা হলো 1 একক। এখান থেকে 1 2 এটা নিলাম 2 একক, আর এখান থেকে এই পর্যন্ত এটা নিলাম 1 একক। এখন যদি এটা এ নাম দিই, এটা বি, আর এটা হচ্ছে মূল বিন্দু ও নাম দিলাম। এখন ও বিন্দুর সঙ্গে এই বি বিন্দু যোগ করব। তাহলে যে ওবি পেলাম, ওবি অ্যাকচুয়ালি তাহলে কি এটা 2 এবং এটা 1, আর এটা অতিভুজ, এটা হচ্ছে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান √4 + 1 সমান √5। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে √5। তাহলে এই মাপটা নিয়ে সংখ্যা রেখায় ঠিক ওই মাপের একটা অংশ কেটে নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত এটা √5। তো অর্থাৎ যদি এই মাপটা নিয়ে ও বিন্দুতে শূন্য বিন্দুতে বসিয়ে একটা অংশ কেটে নিই, এই যে যেখানে ছেদ করলো এটা হচ্ছে √5। তো আমরা এতটুকু না কেটে বরং এখান থেকে পুরোটা কেটে দিই। তাহলে এই যে পি বিন্দু পেলাম, পি বিন্দু হচ্ছে অ্যাকচুয়ালি √5। তাহলে লিখবো কি √5 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। 2 জায়গায় আছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করো। তো এখানে এক্স আর ওয়াই, এক্স ধরবো, প্যান্টের ক্রয় মূল্য এক্স ধরবো, আর জামার ক্রয় মূল্য ওয়াই টাকা ধরবো, ধরে অঙ্কটা খুব সহজে হবে। মনে করি
জামাটির ক্রয় মূল্য সমান x টাকা ও প্যান্টটির ক্রয় মূল্য সমান y টাকা। আচ্ছা, এরপরে বলা আছে যে প্যান্ট 20% লাভে এবং জামা 15% লাভে বিক্রি করেছে। তাহলে 20% লাভে প্যান্টে কত লাভ হচ্ছে দেখে নিই। 20% লাভে প্যান্টে লাভ হয় তো প্যান্ট y টাকা ছিল। আচ্ছা, ধরাটা উল্টো হয়ে গেল, এখানে প্যান্ট আগে ছিল জামা পরে ছিল, তাহলে আমি জামাটাকে y টাকা ধরি আর প্যান্টটাকে x টাকা ধরি, তাহলে উল্টো করে বারবার ভাবতে হবে না। তাহলে প্যান্টটি এখানে x টাকা দাম এবং জামাটি y টাকা দাম। প্যান্ট 20% লাভে বিক্রি হয়েছে, তো এখানে হবে লাভ হবে x × 20/100 টাকা সমান x/5 টাকা। এই টাকাটা প্যান্টে লাভ। আর জামাতে 15% লাভ, 15% লাভে জামাতে লাভ হয় বা লাভ সমান জামার দাম y টাকা, তার 15% লাভ হয়েছে, তাহলে 15/100 লিখতে হবে। পাঁচ দিয়ে 3 × 5 = 15, আর এখানে 5 × 20 = 100, তাহলে এটা হলো 3y/20 টাকা। তো এই দুটো এখানে x/5 আর এখানে 3y/20, তো এই মোট লাভ এখানে আছে 719.50 টাকা বিক্রি করে মোট, তাহলে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তো এখানে কি আছে, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মিলে বা ক্রয় মূল্য এবং লাভ মিলে, জামার ক্রয় মূল্য না প্যান্টের ক্রয় মূল্য x টাকা, তাতে লাভ হয়েছে x/5, জামার ক্রয় মূল্য y টাকা, তাতে লাভ হয়েছে 3y/20। তাহলে এখানে x/5, y আর y 3y/20, এই টাকাগুলো মিলে কিন্তু 719 টাকা 50 পয়সা বা 719.50 টাকা। তাহলে লিখব প্রশ্নানুসারে x + x/5 এটা হলো প্যান্টের ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলাম মানে বিক্রয় মূল্য, প্লাস জামার ক্রয় মূল্য y টাকা, লাভ হয়েছে 3y/20 টাকা। কুড়ি আর 5 এর লসাগু 20, তো এখানে কোনো সংখ্যা নেই, নিচে 1 আছে, 1 দিয়ে 20কে ভাগ করলে আমরা 20 পাই, 20x, 5 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, 4, তাহলে এখানে হবে 4x, এখানে 1 আছে, 1 দিয়ে 20কে ভাগ করলে 20, তার সাথে y গুণ, তাহলে 20y, 20 দিয়ে 20কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3y টাকা সমান 20, আর এখানে 4, 24, 24x প্লাস 20 আর 3, 23, 23y/20 টাকা। তাহলে এই টাকাটা 919.50 টাকার সমান। তাহলে লিখব প্রশ্নানুসারে (24x + 23y/20 = 719.50, বা 24x + 23y সমান 20 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। আচ্ছা, 20 দিয়ে গুণ না করে 2 দিয়ে গুণ করি, তারপরে একটা শূন্য বসিয়ে দেবো। 2 0 0, 5 × 2 = 10, 0, 5 × 2 = 10, হাতে 1,
9 দুগুণ 18 আর 1 19 হাতে 1 2 দুগুণ 2 1 2 3 7 দুগুণ 14 তাহলে আর একটা শূন্য 20 যেহেতু তাহলে একটা দুটো অঙ্কের আগে দশমিক তাহলে এটা হলো 14,390 এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে বলা আছে যে তিনি যদি প্যান্টটি 15% এবং জামাটি 20% দামে বিক্রি করতেন তাহলে আরও 30.50 টাকা বেশি পেতেন। তো প্যান্টে তাহলে কত লাভ হচ্ছে দেখে নিই। 25% লাভ বলা আছে। 25% লাভে প্যান্টে লাভ হয় x টাকা প্যান্টের ক্রয় মূল্য, তাহলে 25/100 টাকা ক্রয় মূল্যের 25% সমান x/4 টাকা, এটা হচ্ছে প্যান্টে লাভ। আর জামা এখানে 20% লাভে 20% লাভে জামায় লাভ হয় সমান জামার ক্রয় মূল্য y টাকা তার 20% অর্থাৎ 20/100 টাকা 5-20-100 তাহলে এটা হচ্ছে y/5 টাকা। তাহলে আবার ওই ক্রয় মূল্য এবং লাভ, প্যান্টের ক্রয় মূল্য এবং লাভ, জামার ক্রয় মূল্য এবং লাভ, এই চারটে যোগ করে এখানে আরও 30 টাকা বেশি হবে, অর্থাৎ 719.50 ছিল, এর সাথে যুক্ত হবে 30.50 টাকা। এক্স প্লাস এখানে আছে এক্স প্লাস x/4 আর y প্লাস y/5। এটা হলো 719.50, এর সাথে আরও 30.50 যোগ করতে হবে। তাহলে পেলাম 4×5 = 20 লসাগু, 1 আছে 1 দিয়ে 20কে ভাগ করলে 20 পাই, 20 দিয়ে x কে গুণ, 4×5 = 5, তাহলে 5x, এখানে 20y, এখানে 4y ইজ ইকুয়াল টু 0। 5 আর 5 10-এর শূন্য, হাতে 1 শূন্য, আর এখানে 9 আর হাতে 1 ছিল, তাহলে এটা 10-এর শূন্য, 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে 1 3 আর 1 4 আর হাতে 1 5, তারপরে এখানে 7, তাহলে 750.00। এটা হলো। এখন আমরা পাই 20x আর 5x, তাহলে 25x, 20y আর 4y, তাহলে 24y বাই 20 সমান 750, বা 25x প্লাস 24y, 750কে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করি, 750 অর্থাৎ 1500, আর একটা শূন্য অর্থাৎ 15,000। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। আমরা আগে পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ, এটা ছিল 24x প্লাস 23y, তাহলে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম 24x প্লাস 23y সমান 14,390, এটা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম। আর এটা পেলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমাকে এখন সমাধান করতে হবে। তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি, 23 আছে, এখানে 24 আছে, তাহলে এখানে 23 গুণ করি আর এখানে 24 গুণ করি, তাহলে 23 এবং 25 গুণ করতে হবে। 3×5 = 15, 5, 3 দুগুণ 6 আর 1 7, 5 দুগুণ 10-এর শূন্য, দুগুণ 4 আর 1 5, তাহলে এটা হলো 5 7 5, 25কে গুণ করলাম 23 দিয়ে, তাহলে এটা 5 7 5x প্লাস 23 দিয়ে 24কে গুণ, 24
3 4 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7, তারপরে 4 2 8, 2 2 4, এখানে হলো 5 5 2, y সমান 23 এবং 15,000 গুণ করতে হবে। 23 আর 15 গুণ করে দেখি প্রথমে। 3 15 এবং 45 এর 5 হাতে 4, 15 30 34। তো এটা হলো 3 4 5 আর 3 খানা শূন্য বসিয়ে দিলাম। এবার 24 দিয়ে 24 কে গুণ, 4 24 96 এর 6, 4 24 96 এর 6 হাতে 9, 24 2 48, 49 50 51 52 53 54 55 56 57, তাহলে 576। 576x প্লাস 23 এবং 24 গুণ করব। 23 24 গুণ করে আমরা আগেই পেয়েছি 5 5 2, y সমান 24 দিয়ে 14 9 3 9 0 কে গুণ করব 24 দিয়ে। 9 4 0 0 4 নং 36 এর 6, 4 নং 36 এর 6 হাতে 3, 3 4 12 13 14 15, 15 এর 5 হাতে 1, 4 4 16 আর 1 17 7 হাতে 1, 4 1 4 1 5, 2 0 0 9 2 18 8 হাতে 1, 3 2 6 আর 1 7, 4 2 8 2 1 2, 8 5 13 3 8 5 13 3 হাতে 1, 7 2 14 আর 1 15 এর 5, 7 2 14 আর 1 15 এর 5 হাতে 1, 8 5 13 14 3, তাহলে এটা হলো 3 4 5 3 6 0। তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে এটা এটা কেটে যাচ্ছে। তাহলে 575x থেকে 576x বিয়োগ করতে হবে। তাহলে এটা হবে অনলি x ইজ ইকুয়াল টু, এর থেকে এটা বিয়োগ, তাহলে এটা বড় এটা ছোট, এখানে বসিয়ে দিই 3 4 3 6 0, এখানে 3 4, আচ্ছা 3 4 5 3 6 0, 3 4 5 3 6 0, এখানে আছে 3 4 3 4 5 3 4 5 3 6 0, আর এখানে আছে 3 4 5 3 খানা শূন্য, এটা বিয়োগ করতে হবে। তাহলে 360 হয়ে গেল, এদিকটা বিয়োগ হয়ে 0 হচ্ছে, তাহলে আমরা পেলাম 360 বা x সমান 360। এটা প্যান্টের দাম পেয়ে গেছি। এটা হলো প্যান্টের ক্রয় মূল্য। এখন y এর মান বের করতে হবে। তাহলে যে কোনো একটা সমীকরণে এই x সমান 360 বসিয়ে দেবো, এই সমীকরণটাতে বসাই। 2 নম্বর সমীকরণে, বা সমীকরণটা এইভাবে না লিখে আমরা ডাইরেক্ট এখানে সমীকরণটা লিখে দিই। 25x, মানে এখানে লিখবো আবার 25x প্লাস 24y সমান 15000। এটা ছিল 2 নম্বর সমীকরণ। x এর জায়গাতে 25, x এর জায়গাতে 360 বসালাম, প্লাস 24y সমান 1 5 3 0, তো 25 এবং 360 আছে, গুণ করা শর্টকাট দেখে নাও। এটা 25 আছে, 4 গুণ করলে 100 হবে। তাহলে একে 4 দিয়ে গুণ করি, 4 নং 36 অর্থাৎ 90। তাহলে এটা হলো 90, একে 4 দিয়ে ভাগ করে 90 হলো, 4টা এর সাথে গুণ করে দিলাম 100, তাহলে 9000 প্লাস 24y সমান 15000, বা 24y সমান 15000, সমান চিহ্নের ডান দিকে 9000 নিয়ে আসবো, তাহলে মাইনাস 9000, বা y সমান, এখানে 24y সমান
15,000 থেকে 9,000 বিয়োগ করলে থাকছে 6,000, বা y সমান 6,000, তাকে 24 দিয়ে ভাগ করতে হবে। ছয় দিয়ে 4 ছক 24, 6 দিয়ে 1000, এখানে 100 যদি ধরি, 4 25 100, এই শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে বা y সমান 250। তাহলে কি হলো, অতএব প্যান্টের ক্রয় মূল্য বা প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা ও জামার ক্রয় মূল্য 250 টাকা। এরপরে 4-এর 1, 4-এর 1-এ আছে উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো একটি। 4 দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো একটি। এখানে এই উৎপাদকে বিশ্লেষণটা দেখো তোমাদের টেক্সট বইতে 118 পৃষ্ঠা 16-4 এখানে এটা করা আছে। সুতরাং যেটা করা আছে সেটা যদি আমি পুনরায় করাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য এটা তোমরা বই থেকেই দেখবে। এটা আছে টেক্সট বইতে 118 পৃষ্ঠা 16-4। তবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, 118 পৃষ্ঠা, এই যে এই অঙ্কটা, এটা 16-4 দাগ, এই অঙ্কটা এখানে করা আছে। তোমরা এটা এখান থেকে করে নেবে। এটা আমি করে দেব, 4-এর 2টা করে দেব। এখানে আছে x² - 1 তার হোল স্কয়ার প্লাস 8x ইন্টু x² + 1 প্লাস 19x²। এখানে x² + 1 আছে, এখানে x² - 1 আছে। তাহলে আমাদের একটু চিন্তা ভাবনা করে x² - 1টাকে x² + 1-এ পরিণত করতে হবে। তো সেটা করার জন্য আমরা জানি যে a - b হোল স্কয়ার সূত্র আছে, এটা হলো a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু এই মাইনাসটাকে প্লাস করতে পারি। সেটা দেখো, এখানে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে ঠিক এটা a, এটা b ধরলে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। বাকি পার্ট যেমনভাবে আছে ঠিক তেমনভাবে রাখবো, ওই দিকটা এখন চেঞ্জ করব না। তো x² + 1 তার হোল স্কয়ার, 4 × 4 অর্থাৎ -4x² প্লাস 8x ইন্টু x² + 1 প্লাস 19x²। তো x² + 1 তার হোল স্কয়ার আছে, এখানে -4x², এখানে প্লাস 19x²। তাহলে -4 + 19, যেহেতু এখানে আলাদা আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে, 19 থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে হবে 15। আর বড় সংখ্যার আগে প্লাস, তাই +15 হবে। এখানে -4 আছে, মাইনাস হবে না, +15 হবে। 19 থেকে 4 বিয়োগ করলাম এবং +15 পরে দেব, বা আমি এখানে লিখে রাখি +15x²। তার আগে আমি এটা বসাবো, এটা আছে +8x ইন্টু x² + 1। তাহলে এই পার্টটাকে x² + 1 যদি আমি a মনে করি, তাহলে ওই জায়গাটা ফাঁকা রাখি, এখানে কিছু একটা ধরে নেব, এখানে a মনে করলাম, ধরি x² + 1 = a, এটা ধরে নিয়েছি। তাহলে কি হবে, এখানে হবে a² + 8ax + 15x²। এখানে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে নেব এই রাশিমালাটিকে। তাহলে কি হবে, তাহলে এখানে হবে 15কে ভেঙে 8 করতে হবে, 3 × 5 = 15 হয়, অর্থাৎ 15, এই 8-এর জায়গাতে 3 এবং 5-এর যোগফল লিখতে পারি। 8-এর জায়গাতে লিখলাম 5 + 3ax
প্লাস 15x স্কোয়ার সমান এ স্কোয়ার হলো প্লাস 5 এর সাথে এক্স গুণ, তাহলে 5x, তারপর প্লাস 3 সাথে এক্স গুণ 3x প্লাস 15x স্কোয়ার। এই দুটো পদ থেকে এ কমন নেব, এ কমন নিলে এখানে থাকছে এ প্লাস 5x, এটা বাদ দিয়ে লিখবো এ প্লাস 5x। আর এখান থেকে এই দুটো পদ থেকে 3 দিয়ে ভাগ করা যায়, 3কে 15কে 3 কমন নেব, এক্স আছে এখানে এক্স কমন নেব, 3x কমন নিলাম, তাহলে এখানে থাকছে অনলি এ প্লাস 3 5 15 অর্থাৎ 5x। এ প্লাস 5x দুই দিকে আছে, তাহলে দুই সাইড থেকে এ প্লাস 5x কমন নেব, কমন নিলে পাচ্ছি এ প্লাস 3x। এখন এ মানে তো এ নয়, এ মানে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে এর জায়গাতে এক্স স্কোয়ার প্লাস 1 বসাবো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x ইন্টু এখানেও তাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। কী করলাম সেটা এখানে লিখতে হবে যে এ সমান এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়ে পাই। তো এই দুটো উৎপাদক পেয়েছি। এখন এক্স আর এক্স যুক্ত বিভিন্ন পদগুলোকে সাজিয়ে লিখলে পাবো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, আর এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এখানে মধ্যসহগ বিশ্লেষণ করতে চাইলে 1কে ভেঙে 5 করতে পারবো না আমরা, বা 1কে ভেঙে 3ও করতে পারবো না, তাহলে এখানে উত্তরটা এই পর্যন্ত। এরপরে দেখো 5-এর 1, এখানে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু ax প্লাস b, ফাংশন অফ 0 ইজ ইকুয়াল টু 3, ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 5, তাহলে a আর b এর মান বের করতে হবে। পাঁচের এ, তাহলে ফাংশন অফ এক্স এটা ইজ ইকুয়াল টু ax প্লাস বি, এটা আছে। এখন ফাংশন অফ 0 ইজ ইকুয়াল টু 3 বলা আছে, ফাংশন অফ 0 ইজ ইকুয়াল টু 3, তাহলে ফাংশন অফ 0-র অর্থ হলো এক্সের জায়গাতে 0 বসাবো, তাহলে এই রাশিমালাটার মান 3 হবে। তাহলে a ইন্টু এক্সের জায়গাতে 0 বসালাম প্লাস বি ইজ ইকুয়াল টু 3, এখান থেকে পাই গুণ করলে 0 হয়ে গেল, 0 প্লাস বি সমান 3, বা বি ইজ ইকুয়াল টু 3, তাহলে বি সমান 3 পেয়েছি। আর বলা আছে ফাংশন অফ 2 এটা ইজ ইকুয়াল টু 5 বলা আছে, তাহলে ফাংশন অফ 2 মানে এখানে এক্সের জায়গাতে 2 বসাবো, তাহলে a ইন্টু 2 প্লাস বি ইজ ইকুয়াল টু 5, গুণ করে দিলে পাই 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 5। এখন বি এর মান 3 আছে, এখানে 3 বসিয়ে দিই, 2a প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, বা 2a সমান 5 আর 3কে সমান চিহ্ন ডান দিকে লিখলে -3, বা 2a ইজ ইকুয়াল টু 2, বা a ইজ ইকুয়াল টু 2/2, এটা হলো 1। অতএব a সমান 1 ও b সমান 3। এবার ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস 4 হলে a ও b এর মান কত হবে হিসাব করে লেখো। তো এক্স স্কোয়ার মাইনাস 4 হচ্ছে প্রদত্ত রাশিমালাটার একটা উৎপাদক, তাহলে রাশিমালাটিকে আগে ফাংশন অফ এক্স ধরে নিই, তাহলে এখানে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4, এটা দেওয়া আছে। এখন এই ফাংশন অফ এক্স বা এফএক্সের উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, এটা নাকি এফএক্সের একটা উৎপাদক। তাহলে এটা যদি উৎপাদক হয় আমরা এই রাশিমালাটিকে আমরা উৎপাদকে ভাঙতে পারি, যেমন 2 × 2 = 4 হয়, তো উৎপাদকে ভাঙলে আমরা পাবো a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে a x আছে আর b 2 আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এফএক্সের একটা উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস 4 ছিল, এখন বলতে পারবো এফএক্সের এটা উৎপাদক আবার
এটা উৎপাদক। তাহলে এক্স প্লাস টু সমান শূন্য লিখলে আমরা পাই এক্স সমান -2, আর এক্স মাইনাস টু সমান শূন্য লিখলে আমরা পাই এক্স সমান 2। তাহলে এই এফএক্সের জায়গাতে আমরা ফাংশন অফ -2 বসালে তার মান শূন্য হবে, এখানে 2 বসালে তার মানও শূন্য হবে, কারণ এটা আর এটা এফএক্সের একটা করে উৎপাদক। তাহলে প্রশ্নানুসারে বা প্রশ্নানুসারে না লিখলেও আমরা লিখতে পারি যে অতএব ফাংশন অফ -2 সমান 0 ও ফাংশন অফ 2 সমান 0। তাহলে এই শর্ত ব্যবহার করে আমরা এখানে যে এ আছে আর বি আছে, এ আর বি এর মান বের করতে পারবো। তাহলে প্রথমে লিখি ফাংশন অফ -2 সমান, এখানে এক্স এর জায়গাগুলোতে -2 বসাতে হবে। তাহলে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস 4 এটা আছে। তাহলে এক্স এর জায়গাগুলোতে ফাঁকা রেখেছি কারণ সেখানে -2 বসাবো, এখানে -2। তো চারখানা মাইনাস পরপর গুণ করলে প্লাস হয়ে যায়, আর 2 এর পাওয়ারে 4 এটা হলো 16। তাহলে 16 এ 3খানা মাইনাস, তাহলে এটা মাইনাস, এটা 2 এর কিউব মানে 8, -8 তার সাথে 2 গুণ, তাহলে -16। এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -16। এখানে -2 হোল স্কয়ার, দুখানা মাইনাস আছে, তাহলে 2 দুগুণ মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর স্কোয়ার আছে 2 দুগুণ 4, এটা হয়ে গেল +4, তার সাথে 3, 3 এর 4 12, +12 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 12। এখানে -2 প্লাস বি, প্লাসে মাইনাসে -2b -4 সমান 16a, তারপরে -2b -16 আর -12 হয়ে গেল -28, -28 আর -4 হয়ে গেল -32। তাহলে এটা সমান 0 হওয়ার কথা, এটা 0 লিখে দিলাম। তাহলে লিখতে পারি অতএব 16a - 2b, এটা সমান 32টা সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাই, তাহলে 32 হলো। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে পাই 8a - b = 16, এটা 1 নম্বর সমীকরণ। এবার ফাংশন অফ 2 সমান 0 বসাবো, তাহলে ফাংশন অফ 2 এর মান বের করে নিই। ফাংশন অফ 2 = এখানে আছে a x টু দি পাওয়ার 4 প্লাস 2 x কিউব মাইনাস 3 x স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস 4, এটা আছে। যেখানে এই ফাঁকা জায়গাগুলোতে 2 বসাবো, এক্স এর জায়গাতে 2, তাহলে 2 এর পাওয়ারে 4, এটা 4খানা 2 পরপর গুণ করলে 16 হয়, তাহলে 16a প্লাস 2 এর পাওয়ারে 3, তাহলে 8 হয়ে গেল, 8 দুগুণ 16 মাইনাস 2 এর পাওয়ারে 2, 2 দুগুণ 4 আর 3, 3 এর 4 12 প্লাস 2b মাইনাস 4। তাহলে 16a প্লাস 2b, 16 থেকে 12 বিয়োগ করলে পেলাম +4, +4 আর -4 হয়ে গেল 0। তাহলে এই পর্যন্ত এটা 16a প্লাস 2b থাকছে। তাহলে এটা সমান 0 বসাতে হবে, কারণ ফাংশন অফ 2 সমান 0ই ছিল এখানে। তো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, 8a প্লাস b = 0, এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 নম্বর সমীকরণের সমাধান করে আমাকে এ ও বি এর মান বের করতে হবে। তাহলে এটা সমান 16 ছিল, আর 8a প্লাস বি এটা = 0 ছিল। তো যদি যোগ করে পাই, লিখি যোগ করে পাই, বি কেটে যাচ্ছে, 8 হয়ে গেল 16a সমান ডান দিকে 16 আর 0 যোগ করলে 16 হয়। তাহলে এখান থেকে লিখতে পারি a সমান 16/16 সমান 1, এর মান 1 পেয়েছি। তো 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণ ব্যবহার করলে চলবে, আমি 1 নম্বর সমীকরণটা ব্যবহার করব। আবার 8a মাইনাস বি সমান 16, এর মান যেহেতু 1, এখানে 1 বসিয়ে দিলাম,
8 মাইনাস বি সমান 16 বা বি সমান, আচ্ছা মাইনাস বি লিখি, মাইনাস বি সমান 16 মাইনাস 8 মাইনাস বি সমান 8 বা বি সমান মাইনাস 8। তাহলে এ সমান পেলাম 1 এবং বি সমান মাইনাস 8। এ সমান 1 ও বি সমান মাইনাস 8। 6 দাগে আছে x/3 + y/4 = 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে লেখচিত্রটি আমরা দুই রকমভাবে আঁকতে পারি। একটা হলো আমরা x আর y এর বিভিন্ন বিন্দুগুলো বের করে নিয়ে সেখানে লেখচিত্র অঙ্কন করতে পারি, বা আমরা সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি। আমি এখানে দুই রকমভাবেই করাবো। এটা 6-এর 1। প্রথমে ছেদিতাংশ আকারে প্রকাশ করি, x/3 + y/4 = 2। এখন এখানে 1 রাখতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে এই 2 দিয়ে ভাগ করব। তাহলে এদিকে ভাগ করা মানে x/3 নিচে 2 লিখলাম, y/4 নিচে 2 লিখলাম, সমান 2/2। বা x/6 + y/8 = 1। অর্থাৎ আমরা এটাকে এই সমীকরণের মতো করে প্রকাশ করলাম, x/a y/b সমান 1। এটাকে বলে ছেদিতাংশ আকারে প্রকাশ। তো যদি আমরা লেখচিত্র আঁকি, আমরা অবশ্যই গ্রাফ পেপারে আঁকবো, কিন্তু এখানে আগে বুঝে নাও। যদি লেখচিত্রটা আঁকি তাহলে x যেটা আছে, x অক্ষকে 6 একক দূরে 1 2 3 4 5 6 এখানে, এবং y অক্ষকে 8 একক দূরে 1 2 3 4 5 6 7 8 এখানে, এই দুই জায়গাতে ছেদ করবে। তখন এই দুই জায়গাতে স্কেল ধরে আমরা এইভাবে সরলরেখাটা টানতে পারবো। তাহলে এটা হলো ছেদিতাংশ আকারে প্রকাশ করলাম, ছেদিতাংশ আকারে প্রকাশ। তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ করে আমরা কিন্তু এরকম কোনো কিছু না করেই জাস্ট এই এক্স ছেদিতাংশ আর ওয়াই ছেদিতাংশ বের করে এখান থেকে আমরা বলতে পারি যে এই সমীকরণটা বা সরলরেখাটা কেমন হবে। আর যখন আমাদের শর্ট কোয়েশ্চেনে এরকম টাইপের অঙ্কগুলো দেওয়া থাকে তখন কিন্তু আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করেই করি, সুতরাং এটা মনে রাখবে। আর যে বিন্দু বের করে এক্স আর ওয়াই এর বিভিন্ন মানগুলো বের করে আমরা এই লেখচিত্রটাকে অঙ্কন করতে পারি, সেটা আমি এর পরে এখন করাচ্ছি। তাহলে এটা যদি আমরা গ্রাফ পেপারে আঁকতে চাই, এখান থেকে 6 ঘর দূরে এই বিন্দুটা নেব, আর এখান থেকে 8 ঘর দূরে বিন্দুটা নেব, স্কেল দিয়ে যোগ করব, তাহলে এই বি সরলরেখা পেয়ে যাব। এবং এই যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল সেখান থেকে পেয়ে যাব। এটা 6 একক, এটা 8 একক, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর হাফ হয়ে যাবে, 1/2 আছে, তাহলে 3 × 8 = 24 বর্গ একক হবে। আর যদি বিন্দু বের করে করি তাহলে এটা 2। এখন 3 এবং 4 এর লসাগু 3 × 4 = 12। 3 দিয়ে 12কে ভাগ করলে আমরা 4 পাই, 4 দিয়ে x কে গুণ, তাহলে 4x। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে y কে গুণ, 3y = 2। এরপরে 4x + 3y = 12 × 2 = 24। বা এখান থেকে 4x সমান লিখব 24 - 3y, তারপরে x সমান লিখব 24 - 3y/4। এবার x এবং y এরকম ছক কেটে নেব, নিয়ে কমপক্ষে 3খানা বিন্দু আমরা বের করব। তাহলে এখানে যেহেতু y আছে, y এর মান ধরবো, সেই অনুযায়ী হিসাব করে x এর মান কত হবে লিখব। তাহলে y সমান প্রথমে 0 ধরলাম, 0 ধরলে এটা 0 হয়ে যাচ্ছে, 3 0 0, 24কে 4 দিয়ে ভাগ, তাহলে এটা হলো 4 ছক 24, 6 হলো। তারপরে যদি 0 ধরেছি, এরপরে যদি 0 সাথে 4 যোগ করে 4 পেলাম, 4 যদি ধরি তো এখানে 4 ধরলাম, 4 ধরলে 3 × 4 = 12, তাহলে 24 - 12 সেটা কিন্তু 12 হলো। 12কে
4 দিয়ে ভাগ করলে 3 4 12 3, এরপরে ধরবো 4 আর 4 8, এখানে 8 ধরলাম, 8 ধরলে 3 8 24, 24 - 24 সেটা হলো 0, তাকে 4 দিয়ে ভাগ, তাহলে এখানে 0 পেলাম, 0কে 4 দিয়ে ভাগ করলে 0, তাহলে এখানে কিন্তু 6 0 3 4 এবং 0 8 পেয়েছি। এখন লেখচিত্র গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসিয়ে আমরা স্কেল দিয়ে যোগ করে লেখচিত্রটি পাবো। তাহলে মোটামুটি এটা মূলবিন্দু ধরলাম। তো বিন্দুগুলো আছে 6,0, এটা 5 আগে 6, এটা হচ্ছে 6,0, তারপর 3,4 1 2 3 1 2 3 4, এটা হলো 3,4, তারপরে আছে 0,8, এখানে 0 উপর দিকে 8, 5 6 7 8 এই পর্যন্ত। তো স্কেল দিয়ে যোগ করব। তো এটা মূল বিন্দু, এখানে পি নাম দিলাম, এটা কিউ নাম দিলাম, এখান থেকে পর্যন্ত 6 একক, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 8 একক। তাহলে এখানে লিখব কি, এখানে লিখব উক্ত বিন্দুগুলি বা উক্ত বিন্দুগুলো না লিখে আমরা এটা 1 নম্বর সমীকরণ নাম দিই। এক নম্বর সমীকরণের লেখচিত্রটি এবি, এখানে এক নম্বর সমীকরণের লেখচিত্রটি এবি এবং অক্ষ দ্বারা যে ত্রিভুজ তৈরি হয়েছে পি ও কিউ, এবি ও এক্স ও ওয়াই অক্ষ দ্বারা যে ত্রিভুজ তৈরি হয়েছে সেটি পি ও কিউ, যার ভূমি হচ্ছে ও কিউ, তাহলে এটা 6 একক আছে, লিখব 6 একক, উচ্চতা আছে পি কিউ, মানে পিও 8 একক আছে, পিও সমান 8 একক, অতএব ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ইন্টু 6 ইন্টু 8 বর্গ একক, এটা 3 হলো, তো এই 3 8 24 বর্গ একক। লেখচিত্র অঙ্কন করো এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লেখচিত্র অঙ্কন করা হলো, ক্ষেত্রফল নির্ণয় করা হলো। এরপরে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। দুটো সমীকরণ দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে, অর্থাৎ যে সমীকরণ দুটো দেওয়া আছে তাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, তারা যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুতে যা স্থানাঙ্ক সেখানে এক্স এর মান এবং ওয়াই এর মান যা হবে সেটাই হচ্ছে সমীকরণ দুটির সমাধান। তাহলে সমীকরণ দুটো আছে দেখে নাও, এখানে ফাইভ এক্স মাইনাস 2y সমান 1, এটা 1 নম্বর সমীকরণ, আর 3x প্লাস 5y
এটা সমান 13, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো লেখচিত্র অঙ্কন করতে হবে 1 ও 2 নম্বর সমীকরণের। তাহলে প্রথম লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ থেকে তো 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1 এটা আছে, বা 5x ইজ ইকুয়াল টু 1, 2yটাকে সমান চিহ্নের ডান দিকে লিখলে প্লাস 2y হবে, বা x ইজ ইকুয়াল টু 1 প্লাস 2y বাই 5। তাহলে x আর y এর বিন্দুগুলো বসাতে হবে, x আর y এর। তাহলে এখানে দেখো 2 আছে, যদি y এর মান 2 ধরি, 2 দুগুণ 4, 4 একে 5, 5কে 5 দিয়ে ভাগ করা যায় 1 হবে। প্রথমটা যখন ধরতে পেরেছি, তাহলে পরের দুটো আমরা এইটা আর এটা দিয়ে বসাতে পারবো, যেমন 2 আর 5 7, 7 আর 5 12। তাহলে কি হলো, 7 ধরলাম, 7 দুগুণ 14, 14 আর 1 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 12 ধরেছি, 12 দুগুণ 24, 24 আর 1 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে বা বিন্দুগুলো দিয়ে একটা লেখচিত্র অঙ্কন করতে পারবো। আর এখানে লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই 3x plus 5y is equal to 13। 3x plus 5y is equal to 13, বা 3x is equal to 13 minus 5y, বা x is equal to 13 minus 5y by 3। এখানে x y এর বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখানে 5 আছে, যদি 1 ধরি, 13 থেকে 5 বিয়োগ করলে 8, 8কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যদি 2 ধরি, এখানে 2 ধরলাম y এর মান, তাহলে 5 দুগুণ 10, 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে পাই 1। তাহলে 2 ধরে আমরা মেলাতে পেরেছি। তাহলে 2 এর পরে ধরবো 2 আর 3 5, 5 এর পরে ধরবো 5 আর 3 8। তো যদি 5 ধরি, 5 5 25, 13 মাইনাস 25 সেটা হলো -12, -12কে 3 দিয়ে ভাগ করলে -4, 3 4 12। এরপর আছে 8, 5 8 40, 13 থেকে 40 বিয়োগ করলে, 13 থেকে 40 বিয়োগ বা 40 থেকে 13 বিয়োগ, এটা হচ্ছে 7, আর এখানে হচ্ছে 27। তাহলে এটা হলো -27, তাকে 3 দিয়ে ভাগ, -9। তাহলে দুটো লেখচিত্র আঁকার মতন বিন্দুগুলো পেয়ে গেছি। এবার কি করতে হবে, এবার বিন্দুগুলো এখানে বসাতে হবে। আমি আলাদা করে এক্স অক্ষ অক্ষ টানছি না, এই আঁকার উপরেই করে দিচ্ছি, এটা হবে না। তাহলে এবি যে সরলরেখাটা এঁকেছি এখানে থাকবে না, আমি অন্য কালারের কালি দিয়ে করে দিচ্ছি। দেখে নাও, প্রথমটা আছে 1 2 3 7 5 12, 1 2 3 7 5 12। তাহলে 1 2, এখান থেকে 1 ঘর 1 2, এটা হচ্ছে 1 2 এই বিন্দুটা। তারপর আছে 3 7, 1 2 3, 1 2 3 4 5 6 7, এটা হলো 3 7। তারপরে আছে 5 12, 1 2 3 4 5, আর উপর দিকে 12 ঘর, এখানে হলো 10 11 12। তাহলে এখানে এবি সরল রেখা পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণ লেখচিত্র আঁকা হয়ে গেছে। এবার 2 নম্বর সমীকরণের 1 2 -4 5, 1 2 এখানে অলরেডি দেওয়া আছে, -4 5। তাহলে এখান থেকে বাদিকে -4 যাবে, 1 2 3 4, আর উপর দিকে 1 2 3 4 5, এটা হলো -4 5। তারপরে -9 8, 1 2 3 4 5 6 7 8 9,
ওপর দিকে 8, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে -9 8। তাহলে এখানে তিনটে বিন্দু পেয়েছি। এখন একই সরলরেখা আছে, তো স্কেল দিয়ে যোগ করে দেব। তো যোগ করে দিলাম, এর নাম দিলাম সিডি। এটা কিন্তু এই লেখচিত্রের না, এটা তো মনে রাখবে, এইটা কিন্তু এই অঙ্কের না, প্রথম যে এবিটা আছে। তো যাই হোক, আমি এবি পেয়েছি আর সিডি পেয়েছি, যারা পরপর এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1,2। তাহলে যেহেতু লেখচিত্র দুটি এখানে ছেদ করেছে, তাহলে এটাই হচ্ছে সমাধান বিন্দু। এর স্থানাঙ্ক 1,2, অর্থাৎ x এর মান 1, y এর মান 2। অর্থাৎ এই সমীকরণ দুটিকে যদি আমরা সমাধান করতাম, তাহলে x এর মান 1 বেরোতো আর y এর মান 2 বেরোতো। তাহলে ওটা আমরা কিন্তু এই বিন্দুগুলো দেখেও আন্দাজ করতে পারি। এখানে 1,2 আছে, এখানে 1,2 আছে, তাহলে এটা সমাধান হবে x এর মান 1, y এর মান 2। তাহলে এখানে লিখব, ছক কাগজে 1 ও 2 নাম্বার সমীকরণের লেখচিত্র দুটি এবি ও সিডি। তাহলে এটা হচ্ছে এবি আর সিডি। এবি ও সিডি যারা পরস্পরকে এখানে যে বিন্দুতে ছেদ করেছে আমি পি নাম দিলাম, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং সমাধান বিন্দু হলো পি। এখানে অবশ্যই 1,2 লিখব। অতএব নির্ণেয় সমাধান x সমান 1 ও y সমান 2। তাহলে সমাধান করে কি পেলাম? x এর মান 1 পেলাম আর y এর মান 2 পেলাম। তাহলে 6 এর 1 2 হয়ে গেল। এরপরে সমাধান করতে হবে যে কোনো একটি। এখানে কোনো পদ্ধতি বলা নেই যে কোন পদ্ধতিতে সমাধান করব, সেই জন্য যেটা আমাদের সবচেয়ে ভালো লাগে বা যেটা ভালো হয়, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। 7 এর 1, এখানে আছে 3x - 2/y = 5, এটা 1 নম্বর সমীকরণ। আর x + 4/y = 4, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে লিখব কি? আচ্ছা, তো আমরা y অপনয়ন করে ফেলবো। এখানে 4 আছে, এখানে 4 আনতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 4 তো অলরেডি আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে 4 1 কে 4, 2 দিয়ে গুণ করলে 2 2 4। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলাম। তাহলে লিখব কি? y অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করব। 3 2 6, 6x - 2 2 4, 4/y = 5 2 10। এখানে x 1 দিয়ে গুণ করছি, অর্থাৎ যে অবস্থাতে আছে ঠিক একই রকমের হবে, এটা কিছু চেঞ্জ হবে না। তাহলে লিখব কি? চিহ্ন যেহেতু আলাদা আছে, আমরা কেটে দিতে পারবো, সেই জন্য চিহ্ন পাল্টানোর দরকার নেই। তাই লিখব যোগ করে পাই। চিহ্ন পাল্টানোর দরকার থাকলে আমরা লিখতাম বিয়োগ করে পাই। চিহ্ন পাল্টানোর দরকার নেই বলে যোগ করে পাই লিখেছি। তাহলে
কেটে দিতে পারলাম, অর্থাৎ এর থেকে এটা বিয়োগ করে শূন্য হয়ে যায়, তাহলে শূন্য হয়ে যায় বলে আমরা কেটে দিলাম। এখন একই চিহ্ন, এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে 6 এর 7, 7x সমান 10 আর 4 14, বা x সমান 14/7, তাহলে এটা হলো 2। এবার যে কোনো একটা সমীকরণে 1 নম্বর বা 2 নম্বর এই x সমান 2 বসাবো y এর মান বের করার জন্য। তাহলে লিখবো কি 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল 3x - 2/y = 5, এটা ছিল, আমি x এর জায়গাটা ফাঁকা রেখেছি 2 বসাবো বলে, তাহলে 2 বসিয়ে দিলাম, বা 3 × 6 - 2/y সমান 5, বা -2/y সমান 5, 6কে সমান চিহ্নের ডান দিকে লিখলে -6, বা -2/y সমান 5 - 6, এটা হলো -1, মাইনাস দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে বজ্রগুণ করলে পাই y সমান 2, তাহলে x সমান 2 পেয়েছি, y সমান 2 পেয়েছি। অতএব নির্ণেয় সমাধান লিখতে হবে, নির্ণেয় সমাধান x সমান 2 ও y সমান 2। এরপরে 7-এর 2, 7-এর 2তে আছে 4/x - y/2 = -1, এটা আছে, আর 8/x আছে +2y = 10, এটা আছে। তাহলে আমরা এই অবস্থাতে গুণ করে সরল না করেই এখান থেকে গুণ করে x বা y যে কোনো একটাকে অপনয়ন করতে পারবো। তো এখানে আছে y/2, এখানে আছে 2y, তাহলে আমি এই y/2 কে 2y করতে পারি। এখানে 1 গুণ করলাম, তাহলে 2yটা 2y হিসেবে আছে, আমি y কে অপনয়ন করতে চাইছি, এখানে 2y আছে, এখানে 2y আনতে হবে। এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা কেটে গিয়ে 2 থাকছে, 2y এর সাথে গুণ করে 2y হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলাম, এটাই লিখব। এক নম্বর সমীকরণকে 4 ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। 4 দিয়ে গুণ করলে 4 × 4 = 16, তাহলে 16/x, এটা 4y/2, তাহলে 4y/2 যদি হয় 2 আছে 2y হচ্ছে, -2y সমান 4 এবং -1 গুণ করলে -4, 1 দিয়ে গুণ করলে 8/x + 2y = 10 × 10। এখানে চিহ্ন পাল্টানোর দরকার নেই, অলরেডি মাইনাস প্লাস আলাদা চিহ্ন আছে, তাহলে লিখব যোগ করে পাই। কেটে দিলাম, বিয়োগ হয়ে 0 হবে, সেই জন্য কেটে দিলাম। এখানে 16/x + 8/x -4 + 10, আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বিয়োগ করলে 10 থেকে 4 বিয়োগ করলে 6 হবে। এখানে x আছে, এখানে x আছে, x এর লসাগু x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 16 কে গুণ, 16 1 কে 16, x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 8 কে গুণ, 8 1 কে 8, তাহলে এখানে পাচ্ছি 8 + 16 + 8, অর্থাৎ এটা 24/x সমান 6। এবার বজ্রগুণ করলে পাই, এখানে 1 আছে, তাহলে 6x, আর 1 আর 24 গুণ, তাহলে 6x সমান 24 1 কে 24, বা x = 24/6, এটা হয়ে গেল 4, বা x সমান 4। তারপরে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, এখানে ধরবে না, তো পরের পৃষ্ঠায় লিখছি। এটা 1 নম্বর সমীকরণে
এক্স সমান 4 বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা আছে 4/x মাইনাস y/2 ইজ ইকুয়াল টু -1। এখানে এক্সের জায়গাতে আমি কিছু লিখিনি, কারণ এখানে 4 লিখবো, তাই এই 4 লিখে দিলাম এক্সের জায়গাতে। তাহলে বা 1 মাইনাস y/2 ইজ ইকুয়াল টু -1, বা y/2 ইজ ইকুয়াল টু -1, 1 ডান দিকে গেলে -1, এর আগে একটা মাইনাস ছিল, বা মাইনাস y/2 ইজ ইকুয়াল টু -2, মাইনাস কেটে দিলাম, বা y ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 4 ও y সমান 4। তাহলে এর সমাধান হয়ে গেল। আটের 1, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লেখো। তাহলে এখানে মারিয়ার লেখা সংখ্যা একটা এক্স আর একটা ওয়াই ধরতে পারি। তাহলে এটা হলো 8-এর 1। মারিয়া মনে করি প্রথম সংখ্যাটি এক্স ও দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। তাহলে প্রথম সংখ্যাটি এক্স ধরলাম আর দ্বিতীয় সংখ্যাটি ওয়াই ধরলাম। এখন এখানে বলা আছে যে দুটি এমন সংখ্যা লিখেছে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে কত হয় দেখি। প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে পাই এক্স প্লাস 21, এটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রথম শর্তানুসারে, প্রথম যে শর্ত দেওয়া আছে সেই অনুসারে, প্রথম শর্তানুসারে এক্স প্লাস 21 ইজ ইকুয়াল টু 2y। এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু -21। এটা 1 নম্বর সমীকরণ। আর তারপরে এখানে আছে দেখো দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করে দেখি। দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করলে পাই দ্বিতীয় সংখ্যাটা ওয়াই, তার সাথে 12 যোগ করলে ওয়াই প্লাস 12, এটা পেলাম। তাহলে দ্বিতীয় শর্তানুসারে তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যার দ্বিগুণ, 2x সমান ওয়াই প্লাস 12, বা 2x মাইনাস ওয়াইকে বাদিকে নিয়ে এলাম, 12টা ডান দিকে থাক। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। তো এখানে ওয়াইয়ের আগে 2 আছে, ওয়াইয়ের আগে 1 আছে। এই সমীকরণকে বরং 2 দিয়ে গুণ করি, আর 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করি। তাহলে এখানে লিখবো 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে, 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। এক দিয়ে গুণ করলে x মাইনাস 2y,
ইজ ইকুয়াল টু -21, এখানে 2 দিয়ে গুণ করলে 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 12 দুগুণ 24। যেহেতু চিহ্ন একই আছে, চিহ্ন পাল্টানোর দরকার, সেই জন্য লিখব কি বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে আমরা জানি বিয়োগ করলে কি হয়, চিহ্নগুলো পাল্টে লিখতে হয়। এখানে মাইনাস, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস চিহ্ন হলো প্লাস হয়ে গেল, এখানে প্লাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন হয়ে গেল। তাহলে 2y মাইনাস প্লাস 2y, আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে হয়, বিয়োগ করে 0 হবে, তাহলে বরং কেটে দিলাম। তাহলে 4 এই x মাইনাস 4x, তাহলে 1 থেকে 4 বিয়োগ করলে -3, -3x সমান এখানে -21 আর -24, তাহলে 21 এবং 24 যোগ করতে হবে, এটা হলো 5, এটা হলো 2, এই 4, তাহলে এখানে বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে -45 বা x সমান পাই -45, তার নিচে -3, মাইনাস মাইনাস কেটে দিলাম, 3 15 45, তাহলে এটা পেলাম 15। এবার 1 নম্বর সমীকরণে x সমান 15 বসাবো। 1 নম্বর সমীকরণে x সমান 15 বসিয়ে পাই এটা ছিল 1 নম্বর সমীকরণ, যে x মাইনাস 2y সমান -21, তাহলে x মাইনাস 2y সমান -21, এখান থেকে x এর মান বের করতে হবে, এই y এর মান বের করতে হবে, তাহলে -2y সমান -21, 15কে সমান চিহ্নের ডান দিকে লিখলে -15 বা -2y সমান এখানে -15 আর -21, তাহলে হলো -36, বা y সমান -36 বাই -2, 18 দুগুণ 36, তাহলে হলো 18, x এর মান 15 আর y এর মান 18, তাহলে সংখ্যা দুটি হলো 15 ও 18। অতএব প্রথম সংখ্যাটি পনেরো ও দ্বিতীয় সংখ্যাটি 18। তাহলে দুটি সংখ্যা পেয়ে গেলাম। রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে একই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসাব করে লেখো। তাহলে এখানে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ ধরে নিতে হবে। নৌকার গতিবেগ x ধরবো আর স্রোতের গতিবেগ y ধরবো। তাহলে এখানে স্থির জলে নৌকার বেগ মনে করি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা ও স্রোতের বেগ y কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ x এবং স্রোতের বেগ y। তাহলে স্রোত যেদিকে যাচ্ছে, যদি নৌকা সেই দিকে যায় অর্থাৎ স্রোতের অনুকূলে, তাহলে বেগটা বেড়ে যাবে। তাহলে সেটা লিখব যে স্রোতের অনুকূলে নৌকার বেগ, ওটা কি হবে, ওটা নৌকার যে আসল বেগ সেটা x, তার সাথে স্রোতের বেগটা যোগ করতে হবে, অর্থাৎ x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। এটা হলো নৌকার বেগ স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, সেই জন্য বেগটা বেড়ে গেল। আর স্রোতের প্রতিকূলে কি হবে, বেগটা কমে যাবে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ
তাহলে নৌকার অরিজিনাল বেগ আছে এক্স, মানে স্থির জলে, এবার প্রতিকূলে যেহেতু যাচ্ছে সেহেতু নৌকা স্লো যাবে, তাই এক্স থেকে ওয়াই বিয়োগ করলাম, এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। এটা হলো। এখন বলা আছে কি যে 6 ঘন্টায় 30 মাইল পথ যাচ্ছে। তো এখানে আমরা দেখে নেব যে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় পথ যায় এক্স প্লাস ওয়াই কিমি, তাহলে 6 ঘন্টায় কত পথ যায় সেটা দেখে নেব, সেটা এক্স ওয়াই দিয়ে বেরোবে, আর সেটা 30 এর সমান লিখব। আচ্ছা, এখানে একটা কথা যে এখানে কিলোমিটারে দেওয়া নেই, সুতরাং কিলোমিটারগুলোকে মাইল লিখব, মাইল, এখানে একটা মাইল পার ঘন্টা, এটা হচ্ছে মাইল, আর এখানেও মাইল। তাহলে স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই মাইল যাচ্ছে 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় পথ যায় সমান এক্স প্লাস ওয়াই মাইল। তো প্রশ্নে বলা আছে কি যে 6 ঘন্টায় 30 মাইল পথ গিয়েছে, তাই নৌকাটি 6 ঘন্টায় কত পথ যায় সেটা এক্স ওয়াই দিয়ে বের করব। তাহলে এক্স ওয়াই 6 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইল পথ যায়, তাহলে এই 6 ইন্টু এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা বলতে পারবো এটা সমান 30 আছে। তাহলে প্রশ্নানুসারে 6 ইন্টু এক্স প্লাস ওয়াই এটা ইজ ইকুয়াল টু 30, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30/6, 5 ছক 30 সমান 5। তাহলে পেলাম কি, বা এক্স প্লাস ওয়াই সমান 5 পেলাম, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে বলা আছে যে স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন ওই একই পথ, অর্থাৎ 10 ঘন্টায় যে পথ যাচ্ছে সেটাও ওই 30 মাইল। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় পথ যায় সমান এক্স মাইনাস ওয়াই কিমি হবে, এই ওয়াই মাইল হবে, আর 10 ঘন্টায় পথ যায় সেটা হবে 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইল। তাহলে এই পথটা নিশ্চয়ই ওই 30 মাইল, কারণ যে পথ গিয়েছে সেই পথই ফিরবে, তাহলে প্রশ্নানুসারে গিয়েছে 30 মাইল, ফিরবেও 30 মাইল। তাহলে 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা সমান 30 লিখব, এখান থেকে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই সমান 30, তাকে 10 দিয়ে ভাগ, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3। তাহলে পেলাম কি, এক্স মাইনাস ওয়াই সমান পেলাম 3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান 5 পেয়েছি, আর 2 নম্বর সমীকরণ পেয়েছি এক্স মাইনাস ওয়াই সমান 3। তাহলে এটা 5 লিখলাম, আর এটা লিখলাম 3। এইভাবে লিখে, যেহেতু ওয়াই ওয়াই আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন কেটে দিলাম। তো তাহলে কি হবে, এখানে কি করছি, এখানে যোগ করছি, চিহ্ন যেহেতু আলাদা আছে সুতরাং চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য লিখতে হবে যোগ করে পাই, এক্স আর এক্স হয়ে গেল 2x, ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 0 হবে, সেই জন্য কেটে দিয়েছি, সমান 8। এটা হচ্ছে 8, 5 আর 3 মিলে 8, তাহলে এখান থেকে পাই এক্স সমান 8/2, তাহলে কেটে কাটাকুটি করলাম, 4 হলো, এক্সের মান 4 পেলাম। এখন ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে এই যে এক্স প্লাস ওয়াই সমান 5 এটা আমরা জানি, তার মধ্যে পেয়েছি এক্স সমান 4 পেয়েছি, তো এক্সের মান 4 বসাই, ওয়াই সমান 5, বা ওয়াই ইজ ইকুয়াল টু 5 - 4, আর এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হলো, তাহলে এক্সের মান পেলাম 4 এবং ওয়াইয়ের মান পেলাম 1। এক্স ছিল স্থির জলে নৌকার বেগ, আর ওয়াই ছিল স্রোতের বেগ। তাহলে অতএব স্থির জলে নৌকার বেগ 4 মাইল পার ঘন্টা,
ও স্রোতের বেগ সমান 1 মাইল পার ঘন্টা। তাহলে আমরা স্রোতের বেগ স্থির জলে নৌকার বেগ বের করে ফেললাম, স্রোতের বেগ বের করে ফেললাম। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যে যেখান থেকে দেখছো নিজের নাম এবং সেই জায়গার নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।